আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 131 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার প্রভুর কাছে আত্মসমর্পণ করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যেই মাত্র বললেন তুমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। তারপরের আয়াতে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অর্জতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা দিন দিয়েছেন, একটা ধর্ম দিয়েছে তোমাদেরকে। অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি ধর্ম দিয়েছে? আল্লাহ বলেন তোমাদেরকে একটা ধর্ম দিয়েছি। সেই ধর্ম কি? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। কোন ধর্ম? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কি ধর্ম? ইসলাম ধর্ম হলো সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম, সবচাইতে পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু মিনহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে তাদের ধর্ম কবুল করা হবে না। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিজেদের দ্বীন হিসেবে কবুল করবে, গ্রহণ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ধর্ম গ্রহণ করা হবে না। কিয়ামতের কঠিন ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্ম হলো একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র শান্তির ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম হলো সবচেয়ে পূর্ণাঙ্গ ধর্ম, তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করিও না, এটা আমাকে আল্লাহ আদেশ করেছে। কিন্তু আমরা এমন এখন হয়ে গেছি, এমন মুসলমান হয়ে গেছি যে আমাদের ভিতরে আমরা মুসলমান হওয়ার পরও ইহুদি খ্রিস্টানদের কালচার ভিতরে প্রবেশ করাইতেছি। 2-3 দিন আগে একটি রাত গেছে না, যেটা কোনো মুসলমানদের কালচার নয়, কিন্তু আমরা মুসলমানের এমন ভাবে পালন করতেছি যেমন আমাদের ইসলামের আদর্শ এটা। এই ইহুদি নাসারা কাফেররা বিভিন্ন ভাবে আমাদেরকে এই বিভিন্ন এরকম বিষয়ের মাধ্যমে, এরকম আরো কতগুলো বিষয়ের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের ভিতরে ইহুদি বেঈমান কাফেরদের কালচার আমাদের মুসলমানদের ভিতরে ঢুকাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সূরা মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়াল নাসারা লা
তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক। ইহুদিরা নিজেরা নিজেদের অভিভাবক একে অপরের, তারা মুসলমানদের অভিভাবক না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর মহান আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ক্ষতিগ্রস্ত হবে কেন? কারণ তোমরা যদি ওই ইহুদি নাসারাদের কালচার নিজেদের ভিতরে ধারণ করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে, জালেমদের। আর যারা জালেম আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বলে, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم